আমাদের পাশের রেট হচ্ছে 99.73। প্রায় বছর খানেক আগের কথা, মাইলস্টোন কলেজের ভয়াবহ ট্র্যাজেডি স্তব্ধ করে দিয়েছিল পুরো দেশকে। শোক আর বেদনায় ভারী হয়ে উঠেছিল চারপাশ। থমকে গিয়েছিল হাজারো শিশুর স্বপ্ন। কিন্তু ক্লাসরুমের পুড়ে যাওয়া ছাইভস্ম থেকে তীব্র সাহসে ঘুরে দাঁড়ালো মাইলস্টোন। এবারের এসএসসি ফলাফলে অর্জন করল অন্যতম শীর্ষ সাফল্য। এবারের এসএসসি ও সমমানের ফলাফলে যেখানে প্রায় 2 দশকের মধ্যে সবচেয়ে খারাপ, সেখানে প্রায় শতভাগ পাশের হার আর শত শত জিপিএ 5 অর্জন করে প্রত্যয়ের নতুন বার্তা দিল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। বাংলা ও ইংরেজি মাধ্যম মিলিয়ে মাইলস্টোন থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয় 1493 জন শিক্ষার্থী। উত্তীর্ণ হয়েছে 1488 জন। পাশের হার 99.67%। জিপিএ 5 পেয়েছেন 613 জন। এমন ফলক নিছক পরিসংখ্যান নয়, ট্র্যাজেডির পর ঘুরে দাঁড়ানোর প্রতীক হিসেবে আখ্যা দিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। মাইলস্টোন ট্র্যাজেডিটা আসলেই তো এটা মেনে নেওয়ার মতো না, মানতে পারি না। কারণ সেই দিন আমার মেয়ের পরীক্ষা গ্যাপ ছিল, তখন তার প্রি টেস্ট পরীক্ষা চলতেছিল। আগের দিন ইংলিশ ফার্স্ট পেপার হয়েছে, পরের দিন গ্যাপ ছিল। তো না হলে ও ওই ট্র্যাজেডি ঠিক ওই সময় একটা 6-এর ঘটনা, ও পরীক্ষা একটাই শেষ হতো। আল্লাহ পাকের বিশেষ রহমতে সেই দিনও আল্লাহ পাক সেভ করেছে। আর অনেকেই তো মারা গেছে, যে বাচ্চাগুলি আল্লাহ তাদেরকে ব্যস্ত নসিব করুক। এখন মাইলস্টোন ঘুরে দাঁড়িয়েছে, এটা মাইলস্টোনের ম্যানেজমেন্ট ক্যাপাসিটি, আল্লাহ পাকের বিশেষ রহমত, সব কিছু মিলিয়েই মাইলস্টোনের যে গুড শিক্ষা প্রতিষ্ঠান। ফল প্রকাশের পর আনন্দে ভরে ওঠে ক্যাম্পাস। তবু উচ্ছ্বাসের মাঝেও ছিল এক ধরনের নীরবতা। হারিয়ে যাওয়া সহপাঠীদের স্মরণ করেই সাফল্য ভাগাভাগি করছে বর্তমান শিক্ষার্থীরা। সৃষ্টিকর্তা আসলে যদি না চাইতো, যদি সে আমার প্রতি সন্তুষ্ট না থাকতো, তাহলে এটা কখনো আমি আশাও করতাম না। আর আমার মা বাবার অবদান সবচেয়ে বেশি, তারপরে শিক্ষকদের অবদান তো আছেই। বাট কালকে রাতের পর থেকে যে মনের মধ্যে একটা অন্যরকম অভিজ্ঞতা বা অন্যরকম ফিলিং, এটা আসলে জীবনে কোনোদিনও হয়নি এবং দ্বিতীয়বার হবে নাকি জানি না। অনেক ভালো লাগছে আসলে এই অভিজ্ঞতাটা বা এই ফিলিংসটা ভাষায় প্রকাশ করার মতো না। আর স্কুল সম্পর্কে যদি বলি, তো আমাদের যে টিচাররা ছিল, টিচার অনেক কোঅপারেটিভ ছিল। আমাদের ফর্ম টিচার, সাবজেক্ট টিচার প্রত্যেকেই অনেক কোঅপারেটিভ ছিল, আবার অনেক কেয়ারফুল ছিল। তারা আমাদের অনেক আলাদা করে কেয়ার নিত। আজকে সকালবেলা ঢুকতে পারছিলাম না ওয়েবসাইটে, তখন একটু ভয় করছিল যে হয়তো বা খারাপ একটা সংবাদ বা কিছু একটা। শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধায়ন, নিয়মিত পাঠদান, শিক্ষার্থীদের মানসিকভাবে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতাকেই এই সাফল্যর ভিত্তি হিসেবে দেখছে প্রতিষ্ঠানটি। এই সাফল্যের সাথে ডেফিনেটলি আমাদের একটা দুঃখ রয়ে গেছে যে আমরা আমাদের 28 জন স্টুডেন্টকে হারিয়েছি। তো এটা স্বাভাবিক। আপনারাও জানেন এই দুর্ঘটনায় আমাদের বিগত 1 বছর যাবৎ আমরা গার্ডিয়ান, যারা এই স্টুডেন্ট যারা এখানে ভিক্টিমাইজ হয়েছে ওই ঘটনায়, যারা ক্লাসে ফিরেছে, তাদেরও স্বাভাবিক লাইফ এখনো পুরোপুরি ফিরে আসে নাই। সেই জন্য আমরা চাবো আপনারা আমাদের পাশে থাকবেন, এই স্টুডেন্টগুলোর পাশে থাকবেন। আমরা ওদেরকে চেষ্টা করতেছি স্বাভাবিক জীবনে প্রক্রিয়ায় ফিরিয়ে নিয়ে আসার জন্য, ক্লাসে যাতে ওরা স্বাভাবিকভাবে ক্লাসগুলো করতে পারে, সেই চেষ্টা আমাদের থেকে অবশ্যই আছে। প্রতিষ্ঠানটির ভাষ্য, শিক্ষা কেবল পরীক্ষার ফল নয়, সংকটের মধ্যেও আত্মবিশ্বাস ফিরে পাওয়া, নতুন করে স্বপ্ন দেখতে শেখানো শিক্ষারই অংশ। সেই লক্ষ্য নিয়েই এগিয়ে চলছে মাইলস্টোন। আসলে এই সাফল্য শুধু আমি শিক্ষকদের দেব না, এটা অভিভাবকদেরও আছে, আমাদের যত শিক্ষাবিদ যারা আছেন তাদের সবারই আছে, স্টুডেন্টদের আছে, এমনকি আমাদের যারা সাপোর্ট স্টাফ আছে তারাও কিন্তু অক্লান্ত সাপোর্ট দিয়ে আজকে এই রেজাল্টে কিন্তু একদিনের ফলাফল না। আমরা এখানে শুধু তাদেরকে যে 6 ঘন্টা 8 ঘন্টা পড়েছি তা কিন্তু না, তাদের ফিডব্যাক আমরা রাতে পর্যন্ত নিচ্ছি, রাত 8টা 10টা 11টা পর্যন্ত তাদের ফিডব্যাক নিয়েছে। এই অক্লান্ত পরিশ্রম, এটা আমার মনে হয় জানি না মাইলস্টোন ছাড়া অন্য কোনো কলেজ এই সাহসটা করবে কিনা।
একদিকে তরুণদের হারানোর বেদনা, অন্যদিকে নতুন প্রজন্মকে স্বপ্ন দেখানোর দায়। সেই দুই বাস্তবতাকে একসঙ্গে ধারণ করেই এগিয়ে চলছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। এবারের এসএসসি ফলাফল যেন জানিয়ে দিল ট্র্যাজেডি ক্ষত তৈরি করতে পারে, কিন্তু শিক্ষা, সাহস আর সম্মিলিত প্রচেষ্টা একটি প্রতিষ্ঠানকে আবারও মাথা উঁচু করে দাঁড়ানোর শক্তি দেয়। মাহবুব আলম শ্রাবণ, সময়ের আলো, ঢাকা।